Hi everyone, I am Engineer Chondik Paul. Show you fantastic, important and informative update news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Engineer Chondik Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইট লিমিটেড এটা পিক করছে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্দরপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ফার্মা এইটস লিমিটেড এটা পিক করছে। শেয়ার বাজার নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্দরপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্দরপাল এটা সাবস্ক্রাইব করে সমস্যা লাভ শেয়ার করুন এবং পাশে থাকবেন। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 21.12 বৃদ্ধি পেয়ে 4,689.52 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্ক 275.3 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোটামুটি ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোটামুটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে, আবার ঘুরাই নিচে রেড লাইন ইন্ডিকেশন। সামনে কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে রেড লাইনকে ক্রস করে না কোন দিকে। হিস্টোগ্রাম ও জিওলাইনই নিচে রেড কালার নেগেটিভ কলাম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 15 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই টি 60 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরেই এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে আজকে 209টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 101টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 86টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 3.57 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক পাওয়ার, ডেক্স ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, অল ইন বি, যমুনা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সে 3.89 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এসআইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, এনআরবি ব্যাংক, ইউপিজিডিসিএল, বারাকা পাতিনা পাওয়ার কোম্পানি লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস সোমবার 2রা জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 396টি প্রতিষ্ঠানের মধ্যে 209টি শেয়ার দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দার্ন জুট। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 7 টাকা 8 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসির দর বৃদ্ধি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা এইটস। কোম্পানিটির শেয়ার এর দর আগের দিনের তুলনায় 35 টাকা বেড়েছে। আর দরবৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আফতাব অটো, দেশ গার্মেন্টস, এসি, এসিবি, জেনারেল ইন্স্যুরেন্স। সাউথ ইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 30% এক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আমি 26শে জুলাই এজিএম করবে এই কোম্পানিতে, এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 30শে জুন। এই ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের খবর। আগামী 2025-26 অর্থ বছর প্রস্তাবিত বাজেটে মন্দা অবস্থায় থাকা দেশের পুঁজিবাজারের গতি ফেরাতে বেশ কিছু কর সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান আরো বাড়ানো, ব্রোকারেজ হাউসের লেনদেনে উৎস কর হ্রাস এবং মার্চেন্ট ব্যাংকের আয়ে কর হার কমানো। প্রধান উপদেষ্টা আরো জানান, বাজারে স্বচ্ছতা আস্থা ফিরিয়ে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের মালিকানা কমিয়ে সেগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা, দেশীয় বড় কোম্পানিকে শেয়ার বাজারে আনতে উৎসাহ প্রদান, কারসাজি প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ, অনিয়ম জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 2রা জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 22টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান 25,21,00,000 টাকা শেয়ার লেনদেন আছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 3 কোম্পানির শেয়ার। কোম্পানি তিনটি হলো আইনফোর্স, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম। এই 3 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 17,87,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইনফোর্সের শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক, এবং এছাড়া বড় মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংক। শেয়ার মার্কেটে লেনদেন করেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মা এক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টরের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড এটা পিক করছে। ফার্মা এইডস অ্যান্ড লিমিটেড এর ট্রেডিং কোড হলো ফার্মা8। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 505 টাকা 70 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 454 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে ফার্মাসিউটিক্যালসের সর্বোচ্চ দর উঠেছিল 773 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল রয়েছে হলো 5 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল রয়েছে 3.12 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটিতে 31.17 কোটি টাকা। Year-end হলো 30শে জুন। লাস্ট এজিএম held on 24 December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 31,20,00,000 শেয়ার রয়েছে। অর্থাৎ ফার্মা এইডস এর কোম্পানিটা এটা হলো একটা লো পেইড অ্যাপ কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্মা এইডস কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 5.66, দ্বিতীয় কোয়ার্টার ইপিএস হয়েছে 5.66, থার্ড কোয়ার্টার হয়েছে 4.45, 3 কোয়ার্টার মিলিয়ে ইপিএস হয়েছে 15.77। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd June 2025 p ratio হয়েছে হলো 25.79। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 16.82, 21 সালে ছিল 16.11, 22 সালে ছিল 11.17, 23 সালে ছিল -2.05, 2024 সালে ইপিএস হয়েছে হলো 19.69। ফার্মা এইডস কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং 9 মাসের ইপিএস এ দেখা যাচ্ছে 2025 সালের ইপিএস এ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 83.55, 21 সালে ছিল 93.27, 22 সালে ছিল 98.83, 23 সালে ছিল 91.28, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 109.56।
8-9 অর্থাৎ থার্মাইটস এই কোম্পানিটি এনবি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 5.247 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 6.119 কোটি টাকা। থার্মাইটস এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.5। লিস্টিং ইয়ার থার্মাইট কোম্পানিটি 1987 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30/6/2020 করে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 23.58% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন কাছে ছিল 14.38% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 62.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025 কে দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 61.6%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.82%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 1.696 কোটি টাকা। এখন ফার্মাইটস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএফ বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেন্ড হওয়াতে গাঢ় গ্রিন কালারে ভলিউম আপার ব্যান্ড বরাবর সৃষ্টি হয়েছে। ক্যান্ডেলটা সুন্দর দেখা যাচ্ছে এবং এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে ধাই করে উঠে যাচ্ছে এবং হিস্টোগ্রামে জো লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 এর উপরে চলে গেছে। থার্মাইটসে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের দিকে আরএসআই 75 এর উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 একটু নিচে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় থার্মাইটস এর এমএসিডি লাইনটি এপ্রিল মাসের পরে জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে। থার্মাইট কোম্পানিটি শেয়ার হাট বৃদ্ধির মাধ্যমে প্রায় শেয়ার বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেটেড ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।